রমাদান এমন এক মাস, যেই মাসে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। রমাদান এমন এক মাস, যে মাসে আল্লাহ তাআলা বারাকা দেন, রহমত দেন, মাগফিরাত দেন, নাজাত দেন। একটা নফলকে ফরজ বানায়া সওয়াব দেন, একটা ফরজকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া সওয়াব দেন। সুবহানাল্লাহ। এই রমাদানে কোরআন এসেছে, এই রমাদানে লাইলাতুল কদর আছে, এই রমাদানে ইতিকাফ হয়, এই রমাদানে উমরা করলে নফল হজ, উমরা করলে হজের সওয়াব পাওয়া যায়। রমাদান কত রকমের নিয়ামত নিয়ে আসে যার হিসাব করা সম্ভব না। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করে নিলাম, আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত জীবিত রেখো, বলেন আমিন। প্রিয় ভাইরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বেও অন্য উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে তোমরা সবাই মুত্তাকি হয়ে যাবে। মানুষ যদি মুত্তাকি হয় তাহলে কি হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদের মাঝে যারা মুত্তাকি হবে আমি তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। আল্লাহ তাআলা চান আমরা যেন মুত্তাকি হয়ে জান্নাত পাই। জান্নাত পাওয়ার জন্য তাকওয়া প্রয়োজন, আর মুত্তাকি হওয়ার জন্য রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় রোজা ফরজ হওয়ার পিছনে উদ্দেশ্য মাত্র কয়টা? দেখি বলুন তো কয়টা? যা বুঝেন তা বলেন। একটা, দুইটা, তিনটা, পাঁচটা, মুখে যা আসে বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই হলো আল্লাহর বক্তব্য। তাহলে রোজা ফরজ করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কয়টা? উত্তর সঠিক। সবাই ভালো করে শুনবেন। উপাস রাখার জন্য, ক্ষুধা পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেই নাই। রোজা ফরজ করেছেন মানুষ যেন মুত্তাকি হতে পারে। আমার বন্ধু, উদ্দেশ্য যদি পূর্ণ না হয়, জিনিস নিষ্ফল হয়। যাকে যে জন্য করা হয়েছে সৃষ্টি, যাকে যে জন্য বানানো হয়েছে, যাকে যে জন্য রাখা হয়েছে, যার পিছনে যে উদ্দেশ্য, সেটা যদি পারপাস সার্ভ না করে, সেটা নষ্ট, সেটা বাতিল, সেটা ব্যর্থ, সেটা ডাস্টবিনে যাবে। এই যে হাত ঘড়ি আমি হাতে দিয়ে হাঁটি, আপনারা অনেকের হাতে হাত ঘড়ি আছে। এটা যিনি বানালেন উদ্দেশ্য ছিল সময় দেয়া। এই উদ্দেশ্য যদি এটা পূরণে ব্যর্থ হয়, নষ্ট হয়ে যায়, কেউ হাতে দিয়ে হাঁটবে না, এটা ফেলে দেবে ডাস্টবিনে। মোবাইল যিনি বানাইছেন উদ্দেশ্য ছিল তার বিহীন কথা পাঠাবে। এই মোবাইলে টিপ দেওয়ার পরে যদি কথা না যায়, রিং না হয়, মেকানিক দেখাইলেন ঠিক হয় না, কথা আদান প্রদান হয় না, এই মোবাইল ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। মাইক যিনি বানাইছেন উদ্দেশ্য ছিল ছোট আওয়াজ বড় পড়বে, যদি সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ না করে এই মাইক ডাস্টবিনে চলে যাবে। রোজার উদ্দেশ্য মুত্তাকি বানাবে। যারা রোজা রেখেছেন কিন্তু মুত্তাকি হতে পারেন নাই, আপনার রোজা আল্লাহ তাআলা ডাস্টবিনে ফেলে দেবে, তাকাবেন না ফিরে। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, কাম মিন সাইমিন
লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ, এমন অগণিত রোজাদার আছে যাদের রোজা শুধুমাত্র উপবাস আর কিছুই না। সে উপবাস ছিল, উপবাস হিন্দুরাও যাপন করে। হিন্দুদের মাঝে রোজা রাখার নিয়ম আছে, এটার নাম তারা দিয়েছে উপবাস। খ্রিস্টানদের মাঝে রোজা রাখার নিয়ম আছে, এটার নাম দিয়েছে ফাস্টিং। এখন মুসলমান যদি তাকওয়া অবলম্বন না করে খাবার পানীয় পরিত্যাগ করেন, আপনারটা সাওম না, রোজা নাম। রাসূল বলছে এটা শুধুমাত্র উপবাস। বউয়ের লগে ঝগড়া কইরা সকাল বেলা না খায়া বাইরে হয়ে গেছে, দুপুর বেলাও খায় নাই, সন্ধ্যা পর্যন্ত উপাস, সারাদিন খায় নাই। একবার রাতের 10টা বাজে এসে খাইছে, এক ফোঁটা পানিও পান করে নাই, এমন রাগ। বলুন তো সারাদিনের উপাসের পিছনে সওয়াব পাইছে কয়টা? তো খাবার তো খায় নাই, পানিও তো পান করে নাই, উপাস থাকলে বুঝি আল্লাহ সওয়াব দেয়? রোজা রেখে সুদ খাবে, রোজা রেখে ঘোষ খাবে, রোজা রেখে মালে ভেজাল দেবে, রোজা রেখে অন্যের জমি জবরদখল করবে, রোজা মুখে রেখে আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দেবে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? ও বেটা খাবার পানীয় ছাড়লো কিন্তু অন্যায় ছাড়তে পারে নাই। খাবার পানীয় ছাড়ার কোনো প্রয়োজন আল্লাহর নেই। وَكَمْ مِنْ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّحَرُ। প্রিয় নবীজি বলছেন এমন অনেক তাহাজ্জুদওয়ালা থাকবে, তারাবিওয়ালা থাকবে, কোরআন তেলাওয়াতকারী থাকবে, যার তাহাজ্জুদ, যার তারাবি, যার কোরআন তেলাওয়াত শুধুমাত্র ঘুম নষ্ট করা, এছাড়া আর কিছুই না। এখন সেই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে রোজা রাখলেন কিন্তু রেজাল্ট জিরো, আপনি কিচ্ছু পান নাই। قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। প্রিয় নবীজি বললেন যে ব্যক্তি খাবার পানীয় ছেড়েছে, পানাহার ছেড়েছে, স্ত্রী সংসর্গ কামাচার ছেড়েছে, কিন্তু পাপাচার ছাড়ে নাই, পাপাচার ছাড়ে নাই, বরং রোজার আগে যেমন ছিল রোজার ভিতরে তেমন, রোজার পরেও ঠিক তেমন। রমাদানের কারণে তার চরিত্রে সামান্য পরিবর্তন আসে নাই, এমন রোজাওয়ালা যারা রাসূলুল্লাহ বলেন ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে পানীয় ছাইরা খাবার ছাইরা উপবাস করছে, এরকম উপবাসের কোনো প্রয়োজন আল্লাহর নাই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ليس المقصود من شرعية الصوم نفس الجوع والعطش بل ما يتبعه من كسر الشهوات وتتبع النفس الأمارة للنفس المطمئنة فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ তাআলা মানুষকে ক্ষুধায় কষ্ট দেওয়ার জন্য, পিপাসায় কাতর করার জন্য রোজা ফরজ করেন নাই। আসলেও লজিক্যালি এটা যায় না, যৌক্তিকভাবে এটা মেনে নেওয়া যায় না যে আল্লাহর প্রিয় মাখলুক সবচেয়ে আদরের বান্দাগুলো উপাস থাকবে আর এটা দেখে আল্লাহ খুশি হবে, এটা যৌক্তিকভাবে মেনে নেওয়া যায় না। আপনারা আমরা যারা এসি রুমে থাকি, বাতাসের নিচে, ফ্যানের নিচে বসে সময় কাটাই, হোক না চাকরির জায়গায়, হোক না ব্যবসার জায়গায়, হোক না নিজের বাড়িতে, আপনার রোজা আর যে বেটা রিক্সা চালায় রোজা রাখে তার রোজার কষ্ট কখনো সমান।
যে লোকটা রিক্সা চালায় রোজা রাখছে, সকাল বেলায় রিক্সার পেডেলে পা দিল, হাতলে হাত দিল, 10 মিনিট 20 মিনিট পরে তার গেঞ্জিটা ঘামে ভিজে গেল। যখন দুপুর 12টা বাজে, পিপাসায় তার বুকটা চোঁচো করে, ক্ষুধায় তার পেট একবারে খাওয়ার জন্য পাগল হয়। ওই লোকটা মাঝে মাঝে গায়ের গেঞ্জিটা খুলে হাত দিয়া চিপে ঘাম জড়ায় আবার গায়ে দেয়। সে বুঝে রোজার কষ্ট কত। তার এই কষ্ট দেখে আরশের মালিক খুশি হবে? এটা হয় না, কারণ প্রিয়জন কষ্ট পায়। এ খবর শুনলে প্রিয়জনের কষ্ট লাগে। আমার মা না খেয়ে আছে, আমার বাচ্চাটা গত একদিন খায় না, আমার বউ যদি ফোন করে জানায়, আমি আটকে উঠি, আমি বলি বলো কি, মা কেন খায় না, কি অসুখ হলো, বাচ্চা কেন খায় না, সমস্যা কি হলো? আপনজন খায় না। এই খবর শুনে আপনজন খুশি হয় না, সে কষ্ট পায়, সে ব্যথিত হয়। আকাশের মালিক তাকায়া দেখে তার শ্রমিক বান্দা যেই মাথায় নিয়ে 3 তলার ছাদে ওঠে, আবার নামে, আবার ওঠে, কিন্তু রোজা ভাঙে না। তার কষ্ট দেখে আরশের মালিক খুশি হতে পারে না। নাসিরউদ্দিন বাইজাবি বলেন, ক্ষুধায় কষ্ট, পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। তাহলে কেন করলেন? এবার তিনি বলছেন, বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত, বরং রোজা ফরজ করার মাধ্যমে আল্লাহ তাআলা চান মানুষ যেন তার নিজেকে, তার শাহওয়াতকে, নফসানিয়তকে কন্ট্রোল করতে শিখে। সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, কিন্তু ইফতারের সময় হাতের ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন, আর কয় মিনিট আছে, বলে আর 5 মিনিট, চুপ করে বসে আছেন। একটু পরে আবার তাকান, আর কয় মিনিট আছে, একটু পরে আবার তাকান, আর কয় মিনিট আছে, খেয়ে নেন। কেউ তো মাথায় বাড়ি দেবে না, কেন খান না? পিপাসা আছে, সামনে পানিও আছে, দরজা বন্ধ করে খেয়ে নেন, দুনিয়ার কেউ দেখবে না। পুকুরে ডুব দিয়ে গোসল করার সময় যদি আপনি পানি পান করে নেন, দুনিয়ার কেউ জানবে না। আপনি তারপরও কেন খান না? কারণ আপনি জানেন, কেউ না জানো, একজনে জানে, তিনি কে? তিনি সব জানে, সব দেখে। এই জন্য আপনার হালাল খাবার সামনে আপনি খান না, হালাল পানীয় সামনে আপনি পান করেন না। আল্লাহ মানা করছে দিনের বেলায় খাইও না। এই বোতলের পানিটা তো হারাম না, এটা আপনার হালাল টাকায় কেনা হালাল পানি। রোজার দিনে আপনি এটা খান না, আপনার রব আপনাকে মানা করছে। 13 ঘন্টা আপনার জন্য পানি পান করা হারাম। আল্লাহর ভয়ে আপনি পানি পান করেন না, দরজা বন্ধ করেও না, ডুব দিয়াও না। এবার বলুন তো, সুদ কয় ঘন্টা খাওয়া হারাম? ঘুষ কয় ঘন্টা হারাম? তা আপনি 13 ঘন্টা আল্লাহর ভয়ে পানি পান ছাড়লেন, সুদ ছাড়লেন না কেন? দিনের বেলায় পানি খাওয়া যিনি হারাম বানাইছে, সুদ খাওয়া তো তিনি হারাম বানাইছে। এতে বোঝা গেল আপনি রোজার মর্মই বোঝেন নাই। আপনার হালাল খাবার আপনি খান না, 13 ঘন্টা হারাম, কিন্তু ঘুষ খাওয়া তো চিরদিন হারাম। তো সে রোজাওয়ালা অফিসার ঘুষ খায় কেমনে? অফিসের মাঝে যারা ইফতার করে, সরকারি অফিসার, সব কিছু ক্লোজ করে আসতে আসতে 3:30 টাইম হয়ে যায়। কারণ এখনো বস যায় নাই, মন্ত্রী সাহেব যায় নাই, তার সচিবালয়, তার অধীনস্থরা যায় না, ডিসি সাহেব যায় নাই, পিওনু সাহেব যায় নাই, স্যার একজন চেয়ারম্যান, উনি যদি অফিসে থাকে, অধীনস্থরা কয় স্যার এখনো যায় নাই, শেষ হলে যাব। সবাই একসাথে বসে ইফতার করে, গড়ির দিকে বারবার তাকায়, এই কয় মিনিট আছে, আরে মিয়া সামনে খানা আছে, খাও। কয় না না, আল্লাহ মানা করছে। অফিসে যে দুপুর বেলায় গোশ খাইছিলা, এটা কি আল্লাহ জায়েজ করছে? এটা খাইলা কেমনে? বরং কেউ কেউ তো এমন মুত্তাকি সাজে, হুজুর রে মাসালা জিগায়, হুজুর অজু করার পরে মুখে যে কিছু পানি টানি থাকে, অজু ভাঙবনি?
হুজুর কয় কুলি কইরা থুতু ফালাই দিও। হুজুর থুতু তো ফালাইছি, এরপরও তো সন্দেহ সন্দেহ। কি মুত্তাকি হুজুর পানি থুতুর পরেও নাকি উনার সন্দেহ লাগে যদি পেড়ে চইলা যায়। এত তাকওয়ালা লোক আবার ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, অন্যের হক মাইরা খায়। এই জন্য কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমার অন্তরে আল্লাহ দেখে চিন্তা তৈরি না হয়, তোমার নফসে আম্মারা নফসে মুতমাইন্নার অনুগত না হয়, তুমি যেমন আল্লাহর ভয়ে খাবার ছেড়েছো, আল্লাহর ভয়ে অন্য হারাম ছাড়তে না প্রশিক্ষিত হও, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল, তোমার রোজা কবুল করার মানসিকতা নিয়ে আল্লাহ রোজার দিকে ফিরেও তাকাবে না। আর যদি আপনি মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখা শুরু করেন, এই সিয়ামের কারণে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, সব আমলের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেবেন, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। এক বিস্ময়কর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখে, রোজার পুরস্কার আমি দেব। নামাজ আমরা কার জন্য পড়ি? হজ কার জন্য করি? তো রোজা আমার জন্য মানে রাখি, তো নামাজ কি আমরা আরেকজনের জন্য পড়ছি নাকি? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো সব ইবাদত দেখা যায়, রোজা দেখা যায় না। এজন্য কে রোজা রাখলো কে রাখে নাই আল্লাহ ছাড়া কেউ জানে না। জামাইও যদি চুপে চুপে খায় বউ টের পায় না, বউ যদি লুকাইয়া খায় জামাই টের পায় না, আর ডুব দিয়া পানি খাইলে তো দুনিয়ায় কেউ জানবে না। কিন্তু মানুষ তার উপরেও খায় না। আল্লাহকে জন্য আমি বলেছি রোজা আমার জন্য রেখেছে, যে আমারে ভয় করে রোজা রাখে আমি এত খুশি হই, ওটার সওয়াব আমি আল্লাহ এজন্য নিজ হাতে দিতে চাই। লিসাইম ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এজন্য প্রিয় নবীজি বলেছেন, রোজা রাখলে দুইটা আনন্দের সময় আছে। একটা হলো ইফতারের সময়। ইফতারের সময় মানে ইফতার খাওয়া নয়, মূল ব্যাখ্যা হলো ইফতারের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার মতো আনন্দের আর কি আছে? ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের জন্য আরেকটা আনন্দের সময় হবে যখন আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবে, আর আল্লাহর কাছে পুরস্কার নেয়ার জন্য সে হাজির হবে, নিজের চোখে রব্বুল আলামিনকে সেদিন নিজে দেখবে। ও প্রিয় ভাই, রোজা আল্লাহ এত খুশি হয়, রোজাদারের জন্য আল্লাহ জান্নাতের একটা আলাদা দরজা বানায়া রাখছে, যেটা দিয়ে রোজাওয়ালা ছাড়া অন্য কেউ প্রবেশ করার নিষেধ, প্রবেশ করতে পারবেই না। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। জান্নাতের রায়্যান নামে একটা দরজা আছে, ওই দরজা দাঁড়ায়া ফেরেশতারা হাসরের দিন আওয়াজ করে বলবে, আইনা সাইমুন, আইনা সাইমুন, আইনা সাইমুন। ও রোজাওয়ালাকে আসো, 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 আল্লাহর জান্নাতে ঢোকো। যখন মহাখালী থেকে আপনারা রওনা দেন, তখন দেখবেন অনন্যা সার্ভিস সহ কিছু বাস আছে যেগুলো হেল্পাররা ডাকতে থাকে, এই টোক 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 কাপাসিয়া পাকুন দিয়া ডাকে না? ঠিক আল্লাহর জান্নাতের রায়্যান নামক দরজা দাঁড়ায়া ফেরেশতারা ডাকবে, রোজাওয়ালা কই, আসো আল্লাহর জান্নাতে ঢোকো। যদি রোজা রোজার মতো হয়, উপবাস হইয়া কিন্তু লাভ নাই। قال النبي صلى الله عليه وسلم
মা সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা ওয়া ক্বালা আন-নাবিয়্যু আইদা মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলে রোজার পুরস্কারের জন্য তুমি জান্নাত পর্যন্ত আখিরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। প্রথম দিন রোজা যদি রাখতে পারো সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ পুরস্কার ঘোষণা করে দেয়। প্রিয় নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে ইয়াওমান একদিন, প্রথম দিন রোজা রাখলেন সন্ধ্যাবেলায়, প্রিয় নবী বলেন রোজাওয়ালাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 খরিফা 70 বছরের দূরত্বে নিয়ে যায়। প্রথম দিন রোজা রাখার সাথে সাথে জাআলাল্লাহু খান্দাকান বাইনাহু ওয়া বাইনা জাহান্নাম, রোজাওয়ালা এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা গর্ত খুঁড়ে দেন, পরিখা খনন করেন। রোজাওয়ালাকে জাহান্নাম থেকে এতটা দূরে নেন আকাশ থেকে জমিনের দূরত্ব যতটুকু। আমার বন্ধু মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে, রহমত নিয়ে, ক্ষমা নিয়ে আসতেছে রোজা, কিন্তু পরিতাপ বাংলাদেশের মানুষগুলো তাকওয়া অনেকে বোঝে না, মুত্তাকি হওয়া তো দূরের কথা। জিজ্ঞাসা করলে বলে রোজা রোজা রাখেন কেন? কি কোন সবাই রাখে। আরে আপনি রোজা রাখেন কেন? মানুষ কি কইব না রাখলে। আপনি রোজা রাখেন কেন? আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী রাখছে, আমি না রাখতে পারি। আপনি রোজা রাখেন কেন? বউ কইছে বাদ দিব না দিনের বেলা। আছে আছে কারো ঘরে বউ একটু মুত্তাকি ফরেজগার বইলা দিছে স্বামীরে রোজা রাখবা না, পান্তা ভাত খাইবা। আমি পারবো না বেরোজগারির ভাত রানতে, বুঝা চাও কোনটা? কয়েছে রোজা রাখাই বালা। এই জন্য কয়ে বউ ধমকাইছে, তারা রেখে দিছি। উদ্দেশ্য এক একজনের এক একটা। আর আপনাকে বলবো রোজা রাখবেন কেন? উত্তর হলো আমি মুত্তাকি হতে চাই। আর মুত্তাকির যে তাকওয়া, ওই তাকওয়া থাকবে তার কলবে। তাই যারা রোজা রাখার জন্য প্রস্তুতি নিলেন আগে কলবটাকে পরিষ্কার করে নেন, কারণ যেই কলবে পাপাচার আছে ওই কলবে তাকওয়া ঢুকবে না। রোজা এসে গেল তো, প্রস্তুতি তাড়াতাড়ি না, দেরি করবেন না। যাদের কলব কথা ছাড়ে ভরা। قال النبي صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبي فإن تاب واستغفر سقل قلبه। প্রিয় নবী বলছেন যখন মুমিন একটা গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে। দুটা গুনাহ করলে দুটা কালো দাগ, তিনটা করলে তিনটা, 10টা করলে 10টা, 1000টা করলে 1000টা, এভাবে অন্তরটা কালো হয়ে যায়। ওই লোকটা যদি এই অবস্থায় থাকে তখন তার কলবে আর তাকওয়া থাকে না, তখন তার কাছে গুনার কাজ গুনাই মনে হয় না। আচ্ছা, কালো চশমা চোখে দিলে দুনিয়ার কালারটা কি মনে হয়? নীল চশমা চোখে দিলে কি মনে হয়? আসলে কি দুনিয়া নীল? প্রবলেমটা কোথায়? চশমা। যাদের কলবে গুনার সংখ্যা বেশি তারা বেশি অপরাধী হয়, আর যাদের কলব পরিষ্কার তারা অপরাধ করলে কান্না করে, তাওবা করে, অপরাধ করলে ভয় পায়। কিছু লোককে আপনি পাবেন যারা দিয়ে আপনি মানুষ খুন দূরের কথা, মানুষের সামান্য ক্ষতি করাতে পারবেন না, বলবে ভাই আমার পক্ষে এটা সম্ভব না। আবার কিছু লোক পাবেন একটা বান্ডিল ধরাইয়া দিলে ডাইরেক্ট বুকের মাঝে গুলি চালাইয়া দেবে, এটা তার কাছে ব্যাপার না। আছে না? ভাড়াটিয়া কিলার, সিরিয়াল কিলার, প্রফেশনাল কিলার। পাসপোর্ট সাইজের একটা ছবি ধরাইয়া দিবেন, 5 লাখ টাকা হাতে দিয়ে দেবেন, বলবেন যে মাইরে আসেন আর 5 লাখ পরে দেব। চিনে না, জানে না, শত্রুতা নাই, দুশ্মনী নাই, জীবনে দেখা হয় নাই, কথা কাটাকাটি হয় নাই, শুধু 5 লাখ টাকার আশায় আপনাকে ডাইরেক্ট গুলি করে চলে আসবে, কোনো ব্যাপারই না। আবার আরেকজন আল্লাহর বান্দা পাবেন, তাকে 10 লাখ টাকা দিয়ে বলবেন ওই যে লোকটা দাঁড়ায় আছে তাকে একটা থাপ্পড় মাইরে আসো। হে খুব অসম্ভব, আমি কোটি টাকা দিলেও পারবো না। যারা অপরাধী হয় তাদের অপরাধ প্রবণতা এত বেড়ে যায়, এক পর্যায়ে তাদের কাছে অপরাধী মনে হয় না। অফিসে গেলে দেখবেন কিছু ঘুষখোর আছে,
ঘোষের টাকা তারা এমন ভাবে চায় মনে হয় যেন হে দাদা রাইকিয়া গেছে, এমন ভাবে ঘোষ চায় যে পাওনা টাকার মতো, মনে হয় যেন হে টাকা পাইবো। এই ভাই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আপনি বললেন মানে বোঝেন না, মানে তাহলে ফাইল সরান থাক, পরে দেখবো। আর আপনি আস্তে করে বললেন স্যার আমার জরুরি ফাইল, আপনি সিগনেচার না করলেও পরে তো যাবে না। উনি আস্তে করে বলে দেবেন মানি না ছাড়লে সিগনেচার হবে না। তারপরে এবার আপনি বলবেন ঘুষ খাওয়া হারাম, বলবো ওয়াজ সরান। কথা বলছেন কি বলবো, ওয়াজ সরান, রাখেন এসব ওয়াজ রাখেন। মিয়া জানেন চাকরি নিতে কত লাগছে, আপনারা বুঝাচ্ছে ঘুষ খাওয়াতে জায়েজ, এবং যুক্তি দিচ্ছে। 30 লাখ টাকা দিয়ে চাকরি নিচ্ছি, পোস্টিং হয়েছিল হেলথ ট্যাক্স 10 লাখ দিয়ে ঠেকাইছি, কয় লাখ গেল হিসাবও জানে না, বা কোন দিয়ে মানুষ বুঝলাম কত হলো। তো যে বেতন পাই 40 লাখ উঠবো নি, আপনি চুপ করে আছেন, হে বুঝে তার কথা কন না কেন উঠবো, আপনি বললেন না, তাহলে গোস খামু না খামু কি আপনি কন। এর মানে হলো উনি যে 30 লাখ দিয়ে চাকরি নিছে এটা ছিল হারাম, 10 লাখ দিয়ে ঠেকাইছে এটা ছিল আরেকটা হারাম, এখন যে ঘুষ খায় এটা 3 নাম্বার হারাম, ঠিক না? কিন্তু বেটা এমন ভাবে যুক্তি দেয় মনে কোনোটা গুনাই না, ঘুষ খাওয়া বেটার অধিকার। এই জাতীয় লোকেরা কখনো হারামকে হারাম মনে করে না। ও প্রিয় ভাই, যে ব্যক্তি গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে কলবটা কালো বানাইয়া ফেলে, তার জীবনটাই দুর্বিষহ হয়, উল্টা পাল্টা হয়। ভেরিয়েশন দেখুন, একই মায়ের পেটের 2 ভাই, একজন সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, আরেকজন টয়লেটে বইয়াও টানে। একজন গাড়ির পিছনের সিটে বসে বিড়ি টানে, সামনের সিটে বইয়া ধমক মারে, এই গাড়িতে বিড়ি খায় কেডা, কি দুর্গন্ধ রে, অথচ 15 হাত পিছনে। সহ্য হয় না, সিগারেটের গন্ধে বমি আসে। আবার আরেকজন বালিশের তলায় সিগারেটের প্যাকেট লইয়া ঘুমায়, রাতে সজাগ হলে অর্ধেক হইলো খাইয়া এরপরে আবার। রুচির ভিন্নতা দেখেন। ফজরের টাইমে আপনি গেলেন, কলিং বেলে টিপ দিলেন, নেতা মানুষ, ও বেটা আপনাকে দরজা খুলতেছে আর হাই দিতেছে, চোখ ডুলতেছে আর কইতেছে আওয়ার আর টাইম পাইলি না, এই বেটা ঘুমের টাইমে ডিস্টার্ব। বললেন স্যার আপনি চেয়ারম্যান মানুষ, আপনার কাছে না এলে কেমন হয়, রাতের বেলা পুলিশ আইছে আমার বাসায়, আমার ধমকায় গেছে সকালে নাকি ধরে নেব অমুক অপরাধে, আসলে অপরাধ আমি করি নাই, আপনার কাছে আইছি, আপনি একটু দেখেন। বেটা মনে মনে কয় ধমকায়া বেশি তারাই দিলে আগামীবার ভোট দিব। আচ্ছা ঠিক আছে, যা যা দেখমুনি। সকালবেলা অফিসে যাইয়া কলিগের সাথে গল্প করে, আজকার দিনটাই মাটি, সকালবেলা এক বেটা ঘুম নষ্ট করে দিছে। এই হলো একজনের চরিত্র। আরেকজন ঘুমের কারণে একদিন ফজরের নামাজ কাজা হইয়া গেছে, আফসুস করতে করতে সারা দিন কাটায়, হায় রে আজকের দিনটাই মাটি, সকালে কেন উঠতে পারি নাই। একজন কেন উঠলো এজন্য আফসুস করে, আরেকজন কেন উঠলো না সেজন্য আফসুস করে। হতে পারে একই বাড়ির লোক, একই মায়ের পেটের লোক, দুজন দুরকম, কারণ কলব যার যেমন কর্ম হয় তার তেমন। যে তাকওয়ার জন্য রোজা এসেছে, তাকওয়া সুরতে থাকে না, এই তাকওয়া হয় সিরতে। এই দেশের অধিকাংশ মানুষ তাকওয়া বলতে বোঝে লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা জামা, লম্বা দাড়ি। এজন্য হেরা রোজার মাস আসতেছে, দোকানের টুপি দোকানদারের ভিড় বাইরে যাচ্ছে, টুপি টাপি কিনা তারপরে মাথায় দিয়া বইয়া জোহরের নামাজ পড়া, আবার ওজনে কম দিচ্ছে আগের মতোই, মালে বেজাল দিচ্ছে আগের মতোই, যা সে ছিল তাই আছে, শুধু সূরত চেঞ্জ করেছে। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না, তাকাবেন না তোমার টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ির দিকে। হ্যাঁ এগুলা সুন্নাহ, এগুলা লাগবে, অস্বীকার করা যাবে না, কিন্তু আল্লাহ সেগুলোর দিকে তাকাবে না, তাকাবে না। কয় কোটি টাকা দিয়া মসজিদ বানায়া দিছো, সেদিকে আগে তাকাবেন তোমার কলবের খবর কি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম,
কলবের দিকে তাকাবে। এই যে বেটা মসজিদে টাকা দিছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? বড় লোক মানুষ বলবে দানবীর, এ আশা? আগামীবার নির্বাচনে মেম্বারির দাঁড়াবে সে আশা? নাকি আল্লাহকে খুশি করবে সে আশা? আল্লাহ, আমি আগে কলবের খবর নেই। রোজা রেখেছে কেন? ট্র্যাডিশনালি ঐতিহ্যগত রোজা, সমাজের ধরা, বইয়ের ধমক, মানুষ খারাপ বলবে, নাকি আল্লাহর তাকওয়া অর্জন করবে? কোনটা? আমি আল্লাহ আগে কলবের দিকে দেখি। আপনার কলবের খবর আপনি যা জানেন, আল্লাহ আপনার চেয়ে অনেক বেশি জানে। 10 মিনিট পরে কলবের হালত কোন দিকে ঘুরবে আপনি জানেন না, কিন্তু আল্লাহ সেটাও। এই জন্য আল্লাহর সাথে কলবের মুআমালার আলোকে ব্যক্তির মুআমালা হয়। এই জন্য আমি অনুরোধ করব, প্রিয় ভাই, কলবটা একটু ভালো করেন, তাকওয়াটা কলবে ঢুকান। মানুষ কে কি বললো এগুলো দেখা দরকার নাই, আমার রব কি বললো সেটাকে প্রাধান্য দেয়া বড়ই দরকার। এই মুআমালাটা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও তাই হবে। আখিরাতেও তাই হবে। কত গুনাহওয়ালা জান্নাত পেয়ে যাবে, আবার কত গুনাহওয়ালা জাহান্নামে যাবে। 2 জন গুনাহওয়ালা, একজন জান্নাতি আর একজন জাহান্নামী, এটা কলবের মুআমালা। সেটা আবার কেমন? কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। সে কি জানে না যখন কবর খুলে দেয়া হবে, আমার সামনে তাকে আসতে হবে, হিসাব করা দেওয়ার জন্য যখন আসবে, হিসাবের আগে আল্লাহ কলবের দিকে তাকাবে। হিসাব এখনো শুরু হয়নি। বসেরা মাহফিল কবুর, কবরে যা আছে খুলে দিছে, ওঠ ওঠ, কবর থেকে ওঠ, উঠে দাঁড়া। আপনি আমি সবাই দাঁড়াতে হবে। হিসাব শুরু করার আগে আল্লাহ একটু কলবের দিকে তাকাবে। কারণ যদি আমলের দিকে তাকায়, গুনাহ আমল নামা নাইকা, শুধু হুজুরের নাই, ঠিক না? হুজুর মাসুম না, আমি মাসুম? পিসায় হুজুর? গুনার দিকে তাকালে আল্লাহ জানে সবগুলো জাহান্নামী হবে। এই জন্য কলবগুলাতে, বুকের মাঝে কি আছে আল্লাহ এটা হাসিল করে নেবে, সেকে নেবে সেকনি দিয়া। কলবের দিকে তাকায় যদি দেখেন লোকটার কলব ভালো, কিন্তু লোকটা গুনাহ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ছে, নফসের প্ররোচনায় পড়ছে। মানুষটা খারাপ না, নামাজ পড়তে মসজিদে গেছে, নামাজ শেষ করে বাইরে হইছে, বাইরে দেখে রাস্তার পার দিয়া একটা সুন্দরী মেয়ে সেজে গুজে লিপস্টিক দিয়া, চুলগুলো চিল্কি সাইরা দিয়া, আইলিনার মাস্কারা দিয়া সেজে দেন দেন করে হেঁটে যাচ্ছে। হঠাৎ বেটার চোখ পড়ে গেছে। ওই নামাজি কথা ছিল চোখ নামাবে, কিন্তু সে নফসের ধোকায় পড়ে এই মাইয়ার দিকে একটু তাকায় রইছে লাগাতার 30 সেকেন্ড 20 সেকেন্ড। এটা হারাম। মাসালা হলো ইসরিফ বাসারাক। প্রিয় নবীকে প্রশ্ন করা হয়েছিল, আন-নাজরিল ফুজাআ ক্বালা ইসরিফ বাসারাকা। হুজুর, হঠাৎ যদি বেগানা নারীর দিকে চোখ পড়ে যায় আমি কি করব? রাসূল কয়, চোখ নামিয়ে ফেলো। কিন্তু বেডা তো নামাইতে 30 সেকেন্ড দেরি করলো, গুনাহ কি হয় নাই? অথচ লোকটা ভালো মানুষ, কিন্তু এখানে আইসা দরা খাইয়া গেল গুনাহগার হয়ে। এই জাতীয় কত গুনাহ আছে যেগুলো হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করা অনেক সময় কঠিন। আল্লাহ অন্তরের দিকে তাকায় দেখবে লোকটা আমার কোরআন পাঠক, লোকটা আমার পক্ষের লোক, আমার ইসলাম আমার দ্বীনের জন্য খাটছে, তার অন্তরটা আমারে দিয়া দিছে, তাকওয়াও ছিল, কিন্তু মানুষ তাই কিছু গুনাহ করে ফেলেছে। আল্লাহ অন্তরের দিকে তাকাবে, এটাকে কালবে সালিম বলে, যারা অন্তর আল্লাহকে দিয়ে দেয়। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কার সম্পদ কত, সন্তান কত, ক্ষমতা কত, দুনিয়াতে কে কি ছিল, আল্লাহকে এগুলোর দিকে আমি তাকাবো না, আমি দেখবো তার অন্তরটা আমার জন্য ছিল কিনা। এই যে আজকে আপনারা এখানে আছেন, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান দরকার। এটা যে ফরজ, এই কোরআনের বিধান কায়েমের জন্য আপনারা কে আন্তরিক কে আন্তরিক না, এটা কি আল্লাহ জানে না? কি কাজ করছেন কে করেননি? এই সমাজে ইসলাম আসুক, মানুষগুলো ভালো চলুক, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মদ ধর্ষণ খুন অপহরণ এগুলো সমাজে না থাকুক। আপনার অন্তর কতটুকু আল্লাহমুখী আল্লাহ জানে না?
আপনার পরিবারে অন্যায় চলছে, অনাচার চলছে, আপনি হাসি, আপনি গাছি, আপনার মেয়েটা যায় স্কুল কলেজে বোরকা ছাড়া, আপনি বাধা দেন না। আপনার মেয়ের বিয়েতে ঢোল বাজে, তবলা বাজে, সানাই বাজতেছে, বেপরদা রমরমা চলছে, আপনি হাজি মসজিদে এশারের নামাজ পড়তে গেছেন, অথচ আপনার ঘরের মাঝে বেহায়াপনা চলছে, বাধাই দেন না। আপনার অন্তর আপনি আল্লাহকে দিতে পারেন নাই। আর অন্যায় দেখার পরে আপনার রাগ ওঠে, আপনি সহ্য করতে পারেন না। আমার রব যা মানা করছে সেটা আমার ঘরে কেমনে হবে, আপনার উসপিস লাগে, কষ্ট লাগে। এটা হলো কলবে সালিম। প্রিয় নবীজি বলছেন, হাসরের ময়দানে আল্লাহ হিসাব যখন নেবেন, তখন কিছু অপরাধী আছে যাদের হিসাবটা আল্লাহ তাআলা সবার সামনে নেবেন না, বরং তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে গোপনে হিসাব নেবেন। রহমতের চাদর দিয়ে ঢেকে আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে ডাকবে, এদিকে আসো। সামনে আসলো। এবার আল্লাহ বলবেন, তোমার কি মনে পড়ে অমুক জায়গায় তুমি এই গুনাহটা করেছো? বান্দা তখন উপায় নাই, হ্যাঁ বলবে বাধ্য। আল্লাহ তো সবই জানে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহকে সব আমি লিখে রেখেছি, তুমি ভুলবা কিন্তু আমি আল্লাহ। অমুক দিন এই গুনাহ করেছে মনে পড়ে, সে বলবে হ্যাঁ। অমুক দিনেই গুনাহ করেছে মনে পড়ে, হ্যাঁ। এভাবে আল্লাহ তাআলা তাকে অনেকগুলা গুনার কথা স্মরণ করাবেন, আর লোকটা স্বীকৃতি দেবে। আর এক পর্যায়ে মনে মনে বলবে, আমার উপায় নেই। আরে আমার আল্লাহ তো আজকে আমার ধরে ফেলছে। প্রিয় নবীজি এবার বলছেন, শুনুন, আল্লাহ তাআলা তার থেকে স্বীকৃতি নিয়ে যখন দেখবেন তার কলবের মাঝে আল্লাহর ভয়ে কলব কাঁপতেছে, হায়রে আমার তো উপায় নাই, আমার আল্লাহ তো আমাকে ধরে ফেলেছে। আল্লাহ তখন বলবেন, বান্দা টেনশন করো না, তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। ও প্রিয় ভাই, যে অন্তরে তাকওয়া থাকে সে অন্তরটাকে পরিচ্ছন্ন করো। রমাদান আসতেছে, কলবটাকে সাফ করুন। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকালা কলবুহু। রাসূলুল্লাহ বলেন, অন্তরকে কেমনে সাফ করবেন? সাফ করার নিয়ম হলো তাওবা ইস্তেগফার করুন। যখন মানুষ তাওবা করে আল্লাহ অন্তরটাকে পরিষ্কার করে দেয়। আমরা দুধ যখন দহন করি, বালতির মাঝে, পাতিলের মাঝে আমরা দুধ রাখবো, আমরা একটু আগে তাকাইয়া দেখি পাতিলে কোনো ময়লা আছে কিনা। এজন্য দেখবেন যারা দুধ দহন করে অনেক সময় রাতের বেলা ধুইয়া পাতিলটা উল্টাইয়া রাখে। আর যদি উল্টাইতে ভুলে যায় তাহলে সকালবেলা আঙ্গুল দিয়ে একটা টান মাইরা দেখে কোনো ধুলাবালি হলো কিনা। কারণটা কি? কারণ সে জানে দুধ ভালো জিনিস, কিন্তু ময়লার কারণে নষ্ট হয়ে যাবে। ও প্রিয় ভাই, যে তাকওয়া রোজার মাধ্যমে আপনার কলবে ঢুকবে, ওই কলবটা ময়লা পরিষ্কার করা দরকার আছে না নাই? তাওবা করুন, তাওবা। তাওবা আল্লাহর কাছে বড় প্রিয় জিনিস, খুবই প্রিয় জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মরুভূমিতে খাবার দাবার পাথেয় সহ ওঠ হারিয়ে ফেলে, এই ওঠ ফিরে ফেলে সে যত খুশি হয়, কোন অপরাধী তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহরও বেশি খুশি হয়। উদাহরণটাই তো সহজে বুঝে যাবে না, আমরা তো মরুভূমির দেশের লোক না। প্রিয় নবীজি যে কথাটা বলছেন খুবই ওয়েটফুল উদাহরণ। মরুভূমির পথে শত শত মাইল ধরে যাবেন, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, লোকজন নাই, পানি নাই, মরুদ্যান নাই, কিচ্ছু নাই। এমন জায়গা মরুভূমিতে আছে, পাহাড় আর পাহাড়, শত শত মাইল আপনি হেঁটে যাচ্ছেন উঠে চড়ে। এক পর্যায়ে ক্লান্ত দেহ নিয়ে ওটটাকে কোনো পাথর দিয়া বেঁধে রশি দিয়া আপনি ঘুমিয়ে পড়লেন। উটের পিঠে পানি, উটের পিঠে খাবার, ঘুম থেকে উঠে দেখেন ওটটা রশি ছিঁড়ে চলে গেল। রাসূল বলেন, সে নিশ্চিত নিজের চোখে তার মৃত্যুকে দেখতে পাবে, কারণ কোথাও যাওয়ার জায়গা নাই, কোনো সহযোগীও নাই। হবে কি? তখন সে এই পাহাড়ে ওঠে, ওই পাহাড়ে ওঠে, উট খুঁজে পাবে কিনা। এক পর্যায়ে দেখে উটের খবর নাই। প্রিয় নবী বলছেন, যে জায়গায় উট বেঁধেছিল আবার ফিরে এসে সেখানে সে এলিয়ে পড়ল, ঘুমাই গেল, তার চোখ আবার বন্ধ হয়ে গেল। হঠাৎ করে চোখ মেলে দেখে
তার হারানো উট খাবার পানীয় নিয়া তার পাশে এসে দাঁড়ায় আছে। এই উট পাইয়া সে যত খুশি হবে, গুনাহগার তওবা করে আল্লাহর কাছে আসলে আল্লাহ বেশি খুশি হয়। এখন তওবা কেমনে করবেন? আমাদের দেশে তো লোকেরা মনে করে মরার আগে তওবা হবে। এই জন্য বাবা মা যখন বুড়া হইয়া যায়, মরতে থাকে, তখন এবার কয় যাও 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 হুজুর ডাকো তওবা করাবে। আবার অনেকে মাহফিলে বিভিন্ন পীর সাহেবদেরকে আমরা দেখি তারা মুরিদকে তওবা করায়। মাহফিলে যারা হাজিরানে মজলিস আছে ওদেরকে তওবা পড়ায়। তওবা পড়ানোর আগে বলে দেয় এই ফাগরি কই ছাড়ো। আপনারা কি দেখছেন নি কোনোদিন এগুলা? দেখছেন? পাগড়ি নিয়ে আসে, লম্বা পাগড়ি, 30 হাত 40 হাত লম্বা। এবার মাঝখান দিয়ে একটা সারে, এদিকে একটা সারে, ওইদিকে একটা সারে, আর সবাই কয়েছে পাগড়ি ধরে। কোথায় যে এগুলো পাইলো তার আল্লাহ জানে। তওবা করার জন্য কোনো পীর দরকার নেই, পাগড়ির প্রয়োজন নাই। আপনি তওবা করার জন্য প্রয়োজন হলো 4টা জিনিস। 4 জিনিস যার কাছে আছে তার তওবা মাকবুল। 1 নাম্বার হলো আত-তাওবাতু ওয়ান-নাদামা। ইবনে মাসউদ বলেছেন, রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তওবা করার জন্য প্রথম শর্ত হলো তুমি যে অপরাধ করেছো এজন্য আল্লাহর কাছে লজ্জিত হও। 1 নাম্বার শর্ত, আপনি লজ্জিত হবেন। আপনি আল্লাহরে বুঝাবেন যে আল্লাহ এই কাজটা যে আমি করছি, এই কাজটা করা আমার মোটেও ঠিক হয় নাই। যেমন আমরা কারোর সাথে যদি কোনো অন্যায় আচরণ করে ফেলি, আমরা একটু শর্মিন্দা হই না? আমরা একটু কেমন জানি একটু করি, ভাই সরি ভাই। 1 নাম্বার হলো লজ্জিত হবেন। 2 নাম্বার হলো এতেরাফ। আপনি আপনার পাপের স্বীকৃতি দেবেন। আপনি বলবেন যে আমি জালেম, আমি এটা করেছি, আল্লাহ আমি জালেম। তাকায় দেখেন আদমের দিকে, তাকায় দেখেন নবী ইউনূসের দিকে, 2 জন কেমনে তাওবা করছে। আদম আলাইহিস সালাম যা বললেন, আল্লাহর শিখানো দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নফসের উপর জুলুম করে ফেলেছি। ইউনূস নবী বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি একজন জালেম। 2 নবীর একই কথা। একজন বলছে রব্বানা যালামনা, আর উনি বলছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বলবেন যে আল্লাহ আমি জালেম, আমি অন্যায় করে ফেলছি। 2 নাম্বার। 3 নাম্বার, এই গুনাহ আমি আর কোনোদিন করব না, আমি সিদ্ধান্ত নিলাম, আমি ফিরে এসেছি। আর তাওবা হিয়া রুজু, তাওবা মানে হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আল্লাহর পথ এটা, জান্নাতের পথ এটা সোজা। এই সোজা পথে চলতে গিয়ে শয়তান আপনাকে বাঁকা পথে ঢুকাই দিচ্ছে। এখন আপনি যখন বাঁকা পথে চললেন, 10 কিলো, 5 কিলো, 1 কিলো, আধা মাইল চলে গেলেন, যাওয়ার পর আপনার মনে পড়লো এটা তো ঢাকার রাস্তা না, এটা তো সোজা রাস্তা ছিল, আমি বাঁকা রাস্তায় ঢুকেছি। এবার আপনি কাউকে বললেন ভাইজান ঢাকা কোন রাস্তা? বললো রাস্তা তো পিছনে। আপনারও মনে পড়ছে ঠিকই তো, পিছনে তো রেখে আসছি। এবার বলুন তো, ঢাকা যেতে চাইলে যেখানে থাইমা আছেন ওখানে দাঁড়ায় থাকবেন না ফিরে আসবেন? তওবা মানে হলো যে অন্যায় শুরু করেছেন সেটা ছেড়ে ফিরে আসতেই হবে। বাংলাদেশের লোকেরা খুব চালাক, তওবা করে কিন্তু অন্যায় ছাড়ে না। কাবা শরীরের গিলাফ ধরে আল্লাহ যা গুনাহ করছি সব মাফ করে দাও, এই তো তওবা করছি, মনে মনে করে পিছিয়ে যাই, আবার আগের মতোই খাবো। পীর সাহেবের হাতে হাত রেখে তাওবা করছে, সকালবেলা অফিসে আগের মতোই খাচ্ছে। যে যে চরিত্রে ছিল চরিত্র আগের মতো আছে। অপরাধ যদি ছেড়ে না দেন আপনার তাওবা কবুল হবে না। 4 নাম্বার হলো, এবার আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া লাগবে। আদম ক্ষমা চাইছে, ইবলিস ক্ষমা চায় নাই। গুনাহ কিন্তু, অপরাধ কিন্তু দুজনেই করছে, এবং সংখ্যায় একটাই। আদমও করেছে একটা, ইবলিসও করছে একটা। কিন্তু আদম ক্ষমা পেল, ইবলিস ক্ষমা পেল না। কারণ একটা, আদম ক্ষমা চেয়েছে, ইবলিস ক্ষমা চায় না। এই 4টি গুণ একত্রিত করুন, আপনার সাথে আপনার রবের মুআমালা। এই যে এখানে বসে আছেন, আপনি চোখ বন্ধ করে এই 4টা সত্য সামনে এনে আপনার রবকে আপনি জানাইয়া দেন, আল্লাহ আমি মদ পান করেছিলাম,
আজকে সিদ্ধান্ত নিলাম এই মদ আমি আর পান করবো না। আমি তোমার কাছে লজ্জিত, আমি স্বীকার করলাম আমি জালেম, তুমি এবার আমারে ক্ষমা করো। আমার রাসূল বলেছেন লাউখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুম ইলাস সামা সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত উঁচু হয়ে যায় আর তুমি সেখানে দাঁড়ায় বলো আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আসমান পর্যন্ত উঁচু গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দেবেন। এটা যে সম্ভব, আজকের মোবাইলে এগুলো আমরা শিখছি কিছু। এই যে মোবাইল আমাদের হাতে আছে, মাঝে মাঝে দেখবেন মোবাইলের মাঝে এমন কিছু অপশন আছে যেটাতে ভুলেও যদি টিপ পড়া যায় নাম্বার যা আসছিল সব একসাথে ডিলেট হয়। আসেনি এমন কিছু? আছে। আর যদি আপনি ইচ্ছা করে দেন তা তো আছে, ভুলে টিপ পড়লো সব চলে যায়। আমার বন্ধু আপনার মোবাইলের মাঝে এখানে না, এখানে তো অনেক ভিডিও আছে, আপনি অন্য একটা কিছু দেন এখানে, বা আমার পিছন থেকে চেয়ারে দেন, কোনো কোনো টোনা থেকে বা আপনারা দেন, দেন ব্যবস্থা করেন। সামনে মোবাইল এখানে দেন, আমি বলছি এদিকে দেন। ধন্যবাদ। আমার বন্ধু আপনার 500 নাম্বার আছে আপনার মোবাইলের মাঝে, এক টিপে যদি 500টা একসাথে মুছে দিতে পারে আজকের বিজ্ঞানীরা ব্রেন খাটাইয়া যন্ত্র বানাইয়া, আমার আল্লাহ আসমান পর্যন্ত উঁচু গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা গুনাহগারেরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না। যত কবিরা গুনাহ আছে না, কবিরা গুনার তালিকার মাঝে একটা কবিরা গুনাহ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। আপনি গুনাহ করছেন এক অপরাধ, আবার আল্লাহ মনে হয় আমারে ক্ষমা করবে না এই চিন্তা করা আরেক অপরাধ। আচ্ছা বলুন তো, আল্লাহ যে 99টা নাম আছে এর মাঝে গাফফার আছে না নাই? গাফুর আছে না নাই? আপনি কেন ভাবলেন তিনি ক্ষমা করবে না? তার নাম এত ক্ষমাকারী। বরং আল্লাহর ক্ষমা, আল্লাহর উদারতা এত বেশি। প্রিয় নবীজি বলছেন বনি ইসরাইলের এক ব্যক্তি অনেক বড় অপরাধী ছিল, সে মরার অবস্থায় আইসা বুঝলো শরীর ভালো না, বয়স অনেক, যে কোনো সময় মরে যাবে। মরার আগে ছেলেদেরকে ডেকে বলে আমি যদি মরে যাই আমাকে তোরা কবরে দাফন করিস না, বরং আমার লাশটা ফোড়ায় ফেলবি, তারপরে ফোড়ানো ছাইগুলো জমা করে রাখবি, তারপরে যখন ঘূর্ণিঝড় আসবে ভয়াবহ বাতাস যেদিন প্রবাহিত হবে বাতাসের মাঝে ছাইগুলো ছেড়ে দিবি। ছেলেরা কয় আব্বা এটা কেমন কথা, সব মানুষ তো মানুষ কবর দেয়, আপনি একে ফোড়াইতে বলবেন? ওই কারণ আছে রে, আমি এত গুনাহ করছি, যদি আল্লাহ আমারে ধরতে পারে এমন শাস্তি দিব, এই শাস্তি দুনিয়ার কাউকে দেবে না, কারণ আমার মতো অপরাধী জমিনের উপরে আর কেউ নেই। তার ছেলেরা তার মৃত্যুর উপরে ঠিক তাই করলো, লাশ ফোরাইলো, ছাইগুলো জমা করে রাখলো, তারপরে যখন বাতাস আসছে, প্রচন্ড বাতাসের দিন, বাতাসের মাঝে ছেড়ে দিল। قال النبي صلى الله عليه وسلم فقال تعالى للأرض أدي ما خست فإذا هو قائم فقال تعالى ما حملك على ما صنعت فقال من خشيتك يا رب فغفر الله له। আল্লাহর নবী বলতেছে তার ছাইগুলো যখন ছেড়ে দেয়া হলো, জমিনের মাঝে ছাইগুলো পড়লো, আল্লাহ জমিনকে বলো জমিন আর দিমা কাস্তি, যা গ্রহণ করেছো বেটার ছাই এগুলো আমারে ফিরাইয়া দাও। আল্লাহর আদেশে ওই লোকটা আবার পুরা বডি স্ট্রাকচারাল ডিজাইন সহ যেমন ছিল দুনিয়ায় এমন আল্লাহর সামনে দাঁড়াইয়া গেল। এবার আল্লাহ তারে প্রশ্ন করছে তুমি যেই কাজ করেছো মা হামালাকা আলা মা সানাতা, এই কাজ করার কারণটা কি এটা আগে বলো, হিসাব নিকাশ পরে আগে বলো। এই নিষ্ঠুর আচরণ তোমার সাথে করার জন্য তুমি কেন সন্তানদেরকে বলেছ? ওই লোক জবাব দেয় মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ আপনার আযাবের ভয়ে।
আল্লাহ আমি আপনাকে ভয় পাইছি, কারণ আমি বড় গুনাহগার। আমি জানি আপনি আমারে ধরলে আমার উপায় নাই। অতটুকু বলার সাথে সাথে রাসূল বলেন, আল্লাহ যে আমার এত ভয় পায় তারে আমি আযাব দেই না, যা তোর সব গুনাহ মাফ করে দিয়েছি। ভাই আল্লাহ কিন্তু রহমান, তিনি ক্ষমা করার জন্য অপেক্ষা করছে। এখন ক্ষমা আপনি না চাইলে ক্ষমা তিনি করবে কেন? তার কি ব্যক্তিত্ব নাই? তার কি পার্সোনালিটি নাই? আপনি অন্যায়ও করবেন আবার ক্ষমাও চাইবেন না, চুরি চুরি আরো সিনা চুরি করবেন, আপনাকে জাহান্নামে দেবেন না তো দেবেন কোথায়? আর মানুষ অপরাধ করবে এটা আল্লাহ জানে। এই জানার কারণে তিনি মানুষকে বানানোর আগে তওবার একটা দরজা বানাইছে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে ওই তওবার দরজাটা আল্লাহ 1 সেকেন্ডের জন্য কোনোদিন বন্ধ করবেন না। আমার প্রিয় ভাইরা যারা আমার ওয়াজ আজকে শুনছেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো, তওবার দরজাটা এখনো খোলা আছে না নাই? তা আপনি তওবা করেন না, এটা কি আল্লাহর দোষ? এটা কি আল্লাহর দোষ? قال النبي صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। প্রিয় নবী, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহ তার বান্দাদের তাওবা কবুল করতেই থাকে যতক্ষণ না তার মৃত্যুর গড়গড়া শুরু হয়। মৃত্যুর গড়গড়া শুরু হইয়া গেলে তাওবা আর কবুল হবে না। তা আমাদের দেশে হুজুর ডাকে কখন? যখন দেখে যে মৃত্যুর গড়গড়া শুরু হয়েছে, তখন হুজুর খবর দে। তাওবা কবুল হবে? কবুল হবে? এখন করুন, এখন। প্রিয় ভাইয়েরা, তাওবা করে অন্তরটাকে প্রস্তুত করুন রমাদানের বারাকা অর্জন করার জন্য। রমাদান আসছে, আমরা যেন ফজিলত থেকে বঞ্চিত না হই, এই জন্য প্রস্তুতিমূলক আমি কিছু পরামর্শ দেব। আমি 20টা পরামর্শ লিখে আনছি। বিভিন্ন মাহফিলে আমি বলছি, আমার জুমার আলোচনায় গত জুমায় করেছি। আপনাদের কাছে আমি 20টা পরামর্শ দিয়ে যাব। এই পরামর্শগুলো একটু শুনবেন, সম্ভব হলে আমল করবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো যদি মেনে চলেন, রোজাটা হবে ফলপ্রসূ, আপনি হবেন মুত্তাকি। এই রোজার মাধ্যমে রাইয়ানের দরজা আপনার জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, রোজা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই জন্য রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ক হবে সবচেয়ে বেশি। আল্লাহর এমন বান্দা আমি পেয়েছি, সকাল সন্ধ্যা সারাক্ষণ কোরআন পড়ে রমাদান মাস। কুমিল্লা একজন ছিল, প্রফেসর হাবিবুর রহমান রাহেমাহুল্লাহ, মরে গেছে। আমরা যখন ছাত্র ছিলাম, আমি আলিম ক্লাসে যখন পড়ি, তখন কুমিল্লা শহরে থেকে পরীক্ষা দিয়েছি। তখন গল্প করতে শুনেছি, লোকজন বলছে যে প্রফেসর হাবিবুর রহমান স্যার সরকারি কলেজের প্রফেসর ছিল, বুড়া মানুষ, কয় যে গত অনেক বছর ধরে প্রতি রমজানে পুরা কোরআনের তাফসীর পড়ে একবার। আমি তখন জিজ্ঞাসা করলাম কেমনে সম্ভব? আমরা তো শুধু দেখে দেখে পড়তে পারি না এক কথা। বলে উনি সারাদিন কোরআন শরীফ ছাড়া কিছু করেই না, সারাদিন কোরআন লেগে থাকে। আর যারা 2-4 বার ফুরে ফেলছে, তারা প্রতি অক্ষরে তাফসীর কিন্তু পড়া লাগে না, এটা জানেই তো, এই অর্থ এই অর্থই। তো যখন পয়রা চলে যায়, যেখানে ঠেকে সেখানে দেখে কোরআনটা তার কাছে একবারে তরতাজা থাকে। কোরআনের কারণেই মূলত রমজানের সম্মান। কোরআন নাজিল হয়েছে এই মাসে, তাই এটা সেরা মাস। যে রাতে হয়েছে 1000 মাসের চেয়ে সেরা রাত। যে উম্মতের উপর হয়েছে সবচেয়ে সেরা উম্মত। যে নবীর উপর কোরআন নাজিল, সে নবী সবচেয়ে সেরা নবী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন পড়ে পড়া রাসূলকে, সে হচ্ছে সবচেয়ে সেরা মানুষ। এই রমাদানে কোরআনের সাথে লেগে যাবেন। যারা কোরআন পড়তে পারেন না, তারা আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে এই রমজানে আমি কোরআন শিখবই। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতা দেবেন কে? আল্লাহ। মনে করবেন না যে কোরআন মনে কঠিন কিতাব, এটা মনে করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। বরং এই পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো সহজ আর দ্বিতীয় একটা কিতাবও নেই। আমি 7টা বই লিখছি, আমার লেখা বই সবচেয়ে ছোট হলো এটা। এটার নাম হলো শিরিক থেকে বাঁচার উপায়, প্রচলিত শিরিক, মাত্র 64 পৃষ্ঠা।
আমার মন বলে আমার যদি 1 বছর টাইম দেয় যে এই বইটা আপনি নিজেরটাই তো লিখছেন, নিজে মুখস্থ কইরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাবেন লোকমা ছাড়া, আমার 10 বছর দিল পারবো না, 20 বছর দিল পারবো। কিন্তু মাত্র 7 বছরের বাচ্চা 30 পারা পড়ে মুখস্থ, এমন আছে না নাই? 2 চোখ নাই অন্ধ 30 পারার হাফেজ এমন আছে না নাই? এটাকে কঠিন কিতাব যে বলে সে জালেম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা 3 বার পর পর একই সূরাতে বলছেন অবশ্যই কোরআন শেখার জন্য, বুঝার জন্য, পড়ার জন্য, মানার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আমার দোস্তে কোরআন আপনি পড়বেন, কোরআন আপনি শিখবেন। কোরআন যারা পারে না, কোরআন যারা ছেড়ে দিয়েছে, হাসরের ময়দানে প্রিয় নবী তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেবে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবে আল্লাহ আমার জাতি, আমার উম্মত এই কোরআন সে ছেড়েছে। 52টা বছর রাষ্ট্র চালায়, এই বাংলাদেশ চালাচ্ছে 52টা বছর। প্রাইমারিতে অঙ্ক আছে, ইংরেজি আছে, বাংলা আছে, কিন্তু কায়দাটা নাই, আমপারা নাই। তারা চাইলে কি ঢুকাইতে পারতো না? পারতো। ক্লাস 1 এর মাঝে সরু সরে ABC শিখে ফেলে আমাদের বাচ্চারা। ক্লাস 2 তে উঠলে আমরা দেখি তারা শব্দ বানাইতে পারে, ক্লাস 3 তে উঠলে বাংলা রিডিং পড়তে পারে, ABCD এগুলো শিখে ফেলে 1 এ। 2 তে উঠলে ওয়ার্ড বানাতে পারে, 3 তে উঠলে সেন্টেন্স পড়তে পারে। যদি কায়দাটা কোরআন শরীফটা তুমি ঢুকায় দিতা 1 ক্লাসে কায়দা, ক্লাস 2 তে আমপারা, আমাদের বাচ্চারা 4 5 পাস করার আগে ঘরে ঘরে সবাই কোরআন পড়তে পারতো, কেউ ঠেকে থাকতো না, কেউ ঠেকে থাকতো না, সবাই পড়তো। আহারে SSC তে 200 নাম্বার বাংলা, 200 নাম্বার ইংরেজি, উচ্চতর গণিত, জেনারেল ম্যাথ, 200 অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 300 বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, শিখি গাছত্ব বিজ্ঞান, আরো কত সবকিছু শিখলাম। আল্লাহর কোরআন কয়শো নাম্বার? 1 নাম্বার। রাসূলের হাদিস। অথচ 52 বছরের দেশ যারা চালাচ্ছে, যারা অঙ্ক পড়ুন্নের টিচারকে বেতন দেয়, ইংরেজি শিক্ষককে বেতন দেয়, বেতনের টাকা কি সরকারের বাবার ঘর থেকে দেয়? টাকাটা কার? টাকাটা কার? আমাদের টাকা, জনগণের টাকা। আমরা 92% মুসলমান, আমাদের করের টাকা, আমাদের ভ্যাটের টাকা সরকার বেতন দেয়। ইংরেজি ওনারে, বাংলা ওনারে, একজন কোরআন পড়ানোর আলেমের বেতন দেয় আর কি অভাব আছে? তাহলে মানসিকতা অভাব, মানসিকতা নাই। রাসূল মামলা দেবে, আল্লাহ আমি কোরআন রেখে গেছিলাম, তারা ছেড়েছে। আমার বন্ধু বাবা, আপনাকে বলছি, আপনার 4 সন্তান 5 সন্তান, একটারও কোরআন শিখান নাই। ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, প্রফেসর বানাইছে, কিন্তু কোরআন পারে না, ওযুর ফরজ পারে না, আর কান হাকাম 13টা ফরজ জানে না। বাবার জানাজার নামাজে হাজির হয়, হুজুর রে বলে, নিয়ম বলেন, এর মানে জানাজার নামাজও। আমাদের দেখবেন কিছুদিন পর পর কিছু ভিআইপি মানুষ মারা যায়, যাদের দাফন হবে গুলশানের কবরস্থানে। ওখানে দেখবেন যে তাদেরকে বিভিন্ন জায়গায় ভিআইপি তে জানাজা হয়, সেখানে সামনের কাতারে যারা দাঁড়ায়, টেলিভিশনের খবরে দেখবেন নামাজে এমনে খাড়ায়, এমনে খাড়ায়, এমনে থায়। আবার কেউ কেউ জানাজার নামাজে খাড়ায় এমনে চায়। ভিডিওটা আমি দেখলাম। মানে নামাজে যে যারা কেমনে নামাজ পড়ে এইটাই বোঝে না। কোরআন যারা ছাড়বেন, পড়েননি, জানেননি, বোঝেননি, আল্লাহ বলেন তাকে কিয়ামতের দিন আমি অন্ধ বানাইয়া তুলবো। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ক্বালা রাব্বি লিমা আশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, আমাকে অন্ধ বানালেন কেন? আমি তো চোখওয়ালা ছিলাম।
আল্লাহ জবাব দেবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার আয়াত আমার কোরআন গেছিল, হুজুররা বলেছে, নবী পৌঁছাইছে, কিন্তু তুমি চোখ মলে আমার কোরআনটা একবার পড়েও দেখো নাই। তোমার মতো বান্দা দরকার নাই, তাই আজকে তোমার চোখগুলো আমি বন্ধ করে দিলাম। আর যারা কোরআন পড়তে পারেন মেহেরবানি করে বিসমিল্লাহর বা থেকে মিলাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত অর্থ সহ একবার পড়বেন। আপনার রব কি মেসেজ দিয়েছে একটু দেখবেন। যারা পড়তে পারেন বিশুদ্ধ তারা খতম দেবেন, যারা বিশুদ্ধ পারেন না তারা বিশুদ্ধ শিখবেন। রমাদানে কোরআন খতম দেয়া সুন্নাত। প্রিয় নবীজি ইন্তেকালের পূর্বের রমাদানে যতটুকু নাজিল হয়েছে জিবরিল আমিনকে পুরাটা একবার তেলাওয়াত করে শোনাইছে। জিবরিল আমিন নিজেও রাসূলকে পুরাটা একবার তেলাওয়াত করে শোনাইছে। প্রতি অক্ষরে কয় নাকি 10। রমাদানে হবে অসংখ্য অগণিত। ইফতার করবেন, মানুষকে ইফতার করাবেন, অনেক সওয়াব। ইফতারের পূর্বে দোয়া করবেন, দোয়া কবুল হয়। জামাতে নামাজ যেন এক ওয়াক্ত রমাদানে মিস না হয়। 30 দিন হলে 150 ওয়াক্ত হবে, 150 ওয়াক্ত জামাতে পড়বেন। সিদ্ধান্ত নেন জামাত ছাড়া নামাজ পড়ব না। সুন্নাত নফল নামাজগুলো বেশি পড়বেন, কারণ আমাদের জীবনে অনেকেরই অনেক ফরজে ঘাটতি আছে। রমাদান অ্যাডভান্টেজ হলো আপনার প্রতিটা নফলকে আল্লাহ ফরজের জায়গায় ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন নফলগুলো ফরজ হবে, একটা ফরজ 70টা ফরজ হবে। তাহাজ্জুদ পড়ার মোক্ষম সুযোগ রমাদান। যেহেতু সাহারি খেতে উঠতেই হয়, একটু 20 মিনিট আগে ওঠা যাবে না? তাহলে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলতে পারবেন। আপনার ওয়াইফকে বলবেন চুলার উপরে তরকারি ভাত বসাইয়া দিয়া তুমিও পাকঘরে জায়নামাজে দাঁড়াইয়া 4 রাকাত 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলো। ইফতারের সময় দোয়া যখন করবেন তখন পারিবারিক ভাবে একটা সিস্টেম চালু করে যাবেন, ভাগ করে দেবেন। পহেলা রোজা দোয়া করবো আমি, তোমরা আমিন বলবা। দ্বিতীয় রোজা আপনার ওয়াইফরে বলবে যে তুমি দোয়া হাত তুলবা, আমরা আমিন বলবো। তৃতীয় রোজায় বড় ছেলের বলবেন বাজান তৃতীয় রোজায় তুমি দোয়া করবা, আমরা আমিন বলবো। বড় মেয়েটাকে বলবেন মা চতুর্থ রোজায় তুমি দোয়া করবা, আমরা আমিন বলবো। আপনার চোখের সামনে আপনার কলিজার টুকরা সন্তান হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি জীবিত থাকতে আপনার জন্য আপনার সন্তান দোয়া করছে, নিজের কানে শুনে যাবেন। অভ্যাস যদি চালু হয় মরার পরে দোয়া চলতেই। আশা করা যায় সিস্টেম চালু করে দেবেন, চলবে এটা। সন্তানদেরকে বলবে যে সূরা ফাতিহার অর্থটা বলো। ইফতারের আগে 15 মিনিট 20 মিনিট সময় নেবেন, দায়িত্ব দেবেন যে সূরা ফাতিহার তরজমা তুমি পড়ো। তুমি সূরা ইখলাসের উপরে 5 মিনিট একটা বক্তৃতা দাও, একটু তাফসীরটা দেখো, আল্লাহ কি মেসেজ দিয়েছে এগুলো আমাদেরকে একটু শোনাও। প্রিয় ভাই দান সাদাকা রমাদানে বাড়াই দেবেন। মা বোনদেরকে বলবেন রমাদানে যেন ঘরের সামনে দরজার পাশে চালের জন্য আলাদা একটা টুকরি বসায় রাখে, যেটাতে ভিক্ষুক ভিক্ষা নেবে একজন যেন ফিরে না যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান যখন আসতো প্রবাহিত বাতাস যতটা গতি বেগে চলতো, রাসূলের দান আরো বেশি গতি পেয়ে যেত। মিনার রিহিল মুরসালা কানা জওয়াদা মিনার রিহিল মুরসালা। যাদের দোকান আছে দোকানের মাঝে রমাদান উপলক্ষে ভাঙতি টাকা রেখে দেবেন, 5 টাকা 10 টাকা 20 টাকা, যত ভিক্ষুক আসবে সবাই রেখে দেবেন। সবাই যা আছে সব রেখে যাবেন। যা দান করলেন সেটাই সাথে যাবে, যা রেখে গেলেন তা আপনার নয়, তা অন্যের। যা দান করলেন সেটা আপনার। চোখ বন্ধ, আপনার সম্পদের জন্য আপনার বাচ্চারা কিলাকিলি করবে, ভাগাভাগি করবে, কাড়াকাড়ি করবে। এই জন্য দান সাদাকা রমাদান উপলক্ষে বাড়াই দেবেন। জাকাত 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 দিন, রমাদান উপলক্ষে জাকাত দেন। রমাদান উপলক্ষে জাকাত দিলে কি হবে? জাকাতটা নিয়ে দেবেন। অন্য সময় দিলে 10 গুণ, রমাদান দিলে 70 গুণ। এরপরে ধূমপান পরিত্যাগ করবেন। আমি বলেছি এই সুযোগটা রমাদানে আছে। দৃষ্টি জবানের হেফাজত করবেন, দৃষ্টি জবানের হেফাজত করবেন। মেজাজ কন্ট্রোল করবেন। গ্রামে গঞ্জে মানুষ হাল চাষ করে, খেতে খামারের কাজ করে, ক্ষুধা একটু লাগলে বড়লোকে মারামারি শুরু করে দেয়। আমরা দেখেছি ছোটকালে যে গ্রামের মানুষরা খিটখিটে হয়,
এটা হবেন না। কষ্ট করছে ঠিক, প্রিয় নবী বলছে তুমি যদি রোজা রাখো, কেউ ঝগড়া করে, তখন বলে দাও ইন্নী মরউন সায়েম, আমি রোজা রাখছি, সরি ভাই আমি ঝগড়া করব না। তারাবিতে নামাজ পড়বেন ধীরে ধীরে। এই কথাটা আবার বলছি, বাংলাদেশে গ্রামে গঞ্জে তারাবি যা হয়, অধিকাংশ মসজিদে তারাবির নামে তামাশা চলে, উপহাস চলে, আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবি হয়। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝে বসে না, কি যে পরে বোঝে না, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়া কুলান যায় না, আত্তাহিয়াতু শেষ করা যায় না, আর হুজুর তো এক নিঃশ্বাসে সাতায়া এমন সূরা পড়ে ভ্রমরের গুঞ্জরণ ছাড়া কিচ্ছু বোঝা যায় না। শেষ দিকে জালিমিন করে টান মারলে পাবলিক বুঝে রুকুতে যাওয়া। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আপনি কি বোঝেন কার সামনে দাঁড়াইছেন, কার সামনে খাড়াইছেন? আপনার কি বুঝাচ্ছে? আরশের মালিক আপনার দিকে তাকিয়ে আছে। আপনাকে তিনি দেখেছেন নাকি, ধরে আনছে নাকি? আপনার প্রয়োজন, আপনি তার সামনে গেছেন, আর তার সামনে গিয়ে তাকে ব্যস্ততা দেখাচ্ছেন। আপনাকে বিমান ট্রাই করবে? আপনার ট্রেন কি রেল স্টেশনে দাঁড়ায় আছে যে আপনি তার যাত্রী? কে বলেছে আপনাকে তাড়াহুড়া করতে? কে বলেছে? قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। প্রিয় নবীজি বলেছেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামাদানি আবদি, ইদা ক্বালা আর রাহমানির রহিম ক্বালা তাআলা আফনা আলাইয়া আবদি, ইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। বান্দা এক আয়াত পড়ে আর আল্লাহ সেই আয়াতের জবাব দিয়ে আরশ থেকে কথা বলে। আর আপনি যখন একটানে 7 আয়াত পড়েন, আল্লাহ কোন জায়গা দিয়ে করবো চান্সে তো দেয় না নাকি, যে আল্লাহ তো জবাব দিব, লাগবো না, আমি একা কইয়ে যাইগা, যা যা কপালে আছে। আর এই জন্য দায়ী কিন্তু শুধু ইমাম সাহেবরা না, সাহেব নয়, দায়ী হচ্ছে অধিকাংশ মুসল্লি। কারণ আস্তে আস্তে পড়াইলে মুসল্লি কমে যায়। তো হুজুর মনে করে বেতন দিব কেডা? হুজুরের পেট আছে, পিঠ আছে, বউ আছে, বাচ্চা আছে। এইভাবে যদি আমি সুন্নাহ তরিকা আস্তে আস্তে পড়ি, তাহলে মসজিদ দিয়ে খালি হইয়া পরে বেতন পাবো না। যা কপালে যা আছে, আমিও গেছি, তোরারাও খাইছি, আল্লাহ। এমন নামাজ পড়বেন না, আস্তে আস্তে পড়বেন। ইমাম সাহেব যারা আছেন, আল্লাহকে ভয় করুন প্লিজ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনার মুসল্লি আপনার রাজ্জাক না, রাজ্জাক কে? রাজ্জাক কে? এটা আমাদের দিকে তাকাইলেও কি আপনাদের অনুভব হয় না? আমিও তো আপনার মতো একজন মৌলবী। আমাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 50,000 1 লাখ টাকা নিয়ে দাঁড়াইয়া থাকে লাইনে, যে হুজুর আপনি একটু আমার সময়টা দেন। আজকে বিকাল থেকে যশোরের সরসা থানা মাহফিল নেওয়ার জন্য কতবার ফোন দিয়েছে, হুজুর কত টাকা লাগবে, টাকা যা চান। আমি বলি বেটা আমি যাই না, আমি দূরে যাই না, আসবো না, আসতে হবে হুজুর, হুজুর যা লাগে। আর আপনি আপনার তারাবির বেতন কত পাবেন এক মাসে? 30,000, 50,000? এর চেয়ে বেশি বাংলাদেশে কেউ দেয় না। 1 লাখ, বড় বড় মসজিদে 1 লাখ 2 লাখ দেয়। আর এটা আবার 3-4 দিনের কামাই। তো আমার রব যদি দিতে পারে, আমি তো আপনার মতো মৌলবী, আপনার রাজ্জাককে আপনাকে দিতে পারে না? পারে না? তা আপনি কেন পাবলিকের কিছু টাকার লাইগা আল্লাহ নামাজ নষ্ট করতেছেন? কেন নামাজ নষ্ট করছেন? ومن يتوكل على الله فهو حسبه. আর আপনাদের বলছি, আপনারা হুজুরদেরকে বলবেন যে হুজুর প্লিজ আরেকটু আস্তে আস্তে পড়েন। এটা না কইয়া কি কয় জানেননি? হুজুর যখন 20 রাকাত 22 মিনিটে শেষ করছে, কি খুশি সভাপতি সাহেবকে, হুজুর এতদিন আপনার মতো একজন হুজুর পাইছি। আগে হুজুরটা আলসিয়া ছিল, হুজুর কালকে দেখি 18 মিনিটে পারেননি। হুজুরকে উৎসাহ দেয়, আরো কমায় আছে। হুজুর তো 5G গতিতে চালায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই নামাজ পড়বেন না, এটা পড়বেন না, ভালো নামাজ পড়বেন। আর আপনারা যাদের পয়সা আছে, প্রতি সমাজে পয়সাওয়ালা 2-4 জন মানুষ তো থাকেই। আপনারা যারা আছেন, আপনারা হুজুরকে বিনয়ের সাথে বলবেন যে হুজুর পাবলিক কমে যাক, মুসল্লি না থাকুক, আমরা তো আছি, আপনার কি লাগবে আমরা দেখবো ইনশাআল্লাহ। 5 জন মিলে বলে দেবেন হুজুর আমরা 5 জনে 2,000 করে 10,000 টাকা দিয়ে দেবো, কমে যাক
মুসল্লি আমরা আছি, আরো লাগলে আরো দেবো। এক রমাদান ঠিক করে দেন, দেখবেন সিস্টেম চালু হয়ে যাবে। আপনার 2000 টাকা আপনি কোটিপতি হতে পারবেন না, দিলে বড় লসে পড়বেন না, কিন্তু আপনি একটা সুন্নাহ চালু করে দিলেন। ইতিকাফ যারা করেননি এই রমাদান ইতিকাফ করবেন। প্রিয় নবী কোনোদিন ইতিকাফ ছাড়েনি, আর আপনি কোনোদিন করেননি। মিল না অমিল? মিল না অমিল? কেন করেননি? কেন কেন করেন না? যেটা প্রিয় নবী ছাড়েননি কোনোদিন। ব্যস্ত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, দোস্ত চোখ বন্ধ হলে সব থাকবে, তুমি ছাড়া সব চলে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপালরা আমি দেখি আর কি, পরিচিত অনেকে আছে তো, প্রিন্সিপালের শেয়ার পাইয়া মনে মনে ভাবে আমি মাদ্রাসা থাকলে মাদ্রাসা চলবেই না, তাই সবটা নিজের সম্পদ মনে করে। যারা কলেজের প্রিন্সিপাল হয়, মাদ্রাসার প্রিন্সিপাল হয়, বস হয়, তারা মনে করে আমি না থাকলে কিচ্ছু হবে না। তুমি যখন চাকরি শেষ হয়ে যায় তখন কি মাদ্রাসা কি বাতাস উড়ে যায় না পানিতে ভেসে যায়? কলিগদের সাথে ভালো ব্যবহার করে না, মনে করে আমার সম্পদ। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার ইন্ডাস্ট্রি সব আপনাকে ছাড়াই চলবে। আপনি কি দেখেননি সমাজে বড় কোটিপতি মরে যায়, তার প্রতিষ্ঠান কি ভাইসা যায় নাকি? তো কাদের জন্য আপনি ইতিকাফ করলেন না, যেটা রাসূল কোনোদিন ছাড়লো না? ইতিকাফ যারা করে তাদের কদর নিশ্চিত হয়ে যায়, কারণ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর আছে। আর আমরা যারা শুধু 27 তারিখে যাই, যদি 27 তারিখে না হয় তাহলে কিন্তু ডিম্ব, অশ্বডিম্ব। এই জন্য কিন্তু 27 তারিখে লাইলাতুল কদর মনে করা যাবে না, শেষ দশকের যে কোনো বেজর রাত্রি কদর হতে পারে। পয়সা যাদের আছে উমরা চলে যান। আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জা। প্রিয় নবী বলেছেন রমাদানে উমরা করবা, হজের পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেবে। সহিহ হাদিস, মুসলিমের হাদিস। আর ইবাদতের মজা চান? মক্কার শেষ দশক কাটান, শেষ দশক মক্কায় কাটাবেন, দেখবেন যে মজা কাকে বলে। কাবাতে 20 রাকাত তারাবি আমি পড়েছি, গতবার যদিও 10 রাকাত পড়েছি, এবারও গতকালকে না পরশু সার্কুলার হয়েছে 10 রাকাত হবে। করোনার পর থেকে কমে গেছে, আগে 20 রাকাত মসজিদে হারাম, মসজিদে নববীতে ছিল। 2 ঘন্টা 2.5 ঘন্টা তেলাওয়াত, মনে হতো যেন আরো লম্বা হোক, আরো লম্বা। পয়সা যাদের আছে চলে যাবেন উমরা করতে। প্রিয় ভাইয়েরা, ইসলামী সাহিত্য পড়ুন। যাদের হোটেল আছে, রেস্তোরাঁ আছে, রমাদানে বেরোজগারির জন্য রান্না করবেন না। যে বেরোজগারি ওরা কেন খাওয়াবেন আপনি? কিন্তু কি দেখবেন পাখন দিয়া, রোজার দিন দেখবেন যে হোটেলগুলোতে পর্দা টানিয়ে দিছে। বউ পর্দা করে না, মাইয়াও পর্দা করে না, দোকানের পর্দা করায়। বউ বেপর্দা, মাইয়াও বেপর্দা, দোকান হলো পর্দা। আর এর ভিতরে যারা ঢুকা খায় অধিকাংশ চোর, ডাকাত, বাটপার, সিটার। আর আপনি সমস্ত লোকের জন্য রান্না করে খাওয়াচ্ছেন। আশ্চর্য মানুষ তো আপনি। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বলতে পারো হুজুর অসুস্থ লোকেরা আছে, পথিকরা আছে, মুসাফিররা আছে, হুজুর তারার জন্য পাকাইছি। আমি বলবো এত দরদ কেন? তারার জন্য পাউরুটি আছে না, কলা আছে না, সিরা আছে না, মুড়ি আছে না, তুমি ভাত পাকাইতে হবে কেন? হুজুর আমি গরিব মানুষ, দিনের বেলা বিক্রি না করলে সংসার চলবে কেমনে? আমি বলবো দোস্ত ইফতারের আইটেম বিক্রি করো, আল্লাহ চাইলে দিনে যা বিক্রি করেছো ওখানে বরকত দিয়ে তার ডাবল দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।